আমার আপনাকে কিছু বলার আছে। জি। আশা করি আপনি ব্যাপারটা সহজভাবে মেনে নেবেন। জি। আমি কিছু মাস্টার্সটা কমপ্লিট করব। বাবাকে বলেছিলাম আপনার সাথে কথা বলতে। হয়তো বলেনি। কিন্তু আমাকে বলেছিল যে যদি আপনি পারমিশন দেন তাহলে আমি পড়তে পারি। ও এই বিষয়ে আসলে আমার কোনো মতামত আমি সাপোর্ট করি বিষয়টা। আর থ্যাংকস। আপনি কিন্তু চাইলে ঘুমিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। আসলে কালকে আমি চলে যাচ্ছি। কালই যেতে হবে? কবে আসবেন? শোনেন, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? জি বলুন। আসলে একটা রিকোয়েস্ট। আমার মা, ছোটবেলা থেকে আমার মা অনেক কষ্ট করে বড় করেছে আমাকে। মেডিকেলের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এক্সাম, মেডিকেলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাচ্চাদের মতো সবকিছু আমার মাই করতো। ইভেন যখন আমি রাত জেগে পড়তাম না, তখন আমার মা পাশে বসে থাকতাম। আমার মায়ের একটু যত্ন নেবেন প্লিজ। আপনি টেনশন করবেন না, আমি মায়ের খেয়াল রাখবো। আর একটা রিকোয়েস্ট, আপনারও খেয়াল রাখবেন। মানে যা বলতে যাচ্ছিলাম যে যদি কোনো কিছু লাগে আমাকে ফোন করবেন, নিজের যত্ন নেবেন। আর আমি ফোন করব, বিরক্ত হলে রিসিভ না করলেও হবে। আমি একটা কথা বলি, জি বলুন। আপনি আমাকে তুমি করে বলবেন, আর আমাকে পারমিশন দিতে হবে আপনাকে তুমি করে ডাকার জন্য। আসলে আমার একটু তুমি বলতে সময় লাগে, মানে লাগে বলতে লাগবে, বাট নো প্রবলেম, আই উইল ট্রাই। আমি আপনাকে সরি মানে তোমাকে আপনি আপনি বলেন। কেন দেখি যে তারে ভুলে গেলে গেলে অনেক যন্ত্রণা নিজে আমার আর চিরে আমার কি হলো তার। প্লিজ ফোনটা ধরো একটু প্লিজ। হ্যালো, হ্যালো মিম মিম মিম, আই এম সরি, সরি। আমাকে কেন সরি বলছো তুমি? শাহেদ, আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আমার তো সংসার আছে, নতুন কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটাবার শুধু আমার সাথে দেখা করো, আমার দেখা করো মিম আমার সাথে। ওষুধগুলো লিখে দিচ্ছি, সহজে খেয়ে নেবে, কেমন? তোমার সমস্যাটা কি? তুমি বারবার কল দিচ্ছি কেন? সরি, আসলে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কোনো ফোন করতে পারিনি, ভাবলাম একটা ফোন করি। রেখে রেখে দিব? না, ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো ছিলাম না, না মানে ব্যস্ত ছিলাম তো, আর এখন ভালো আছি। তোমার সাথে শুধু একটাবার দেখা করতে, একটাবার দেখা করতে চাই, প্লিজ একটা দেখা করো আমার সাথে। আমি তোমাকে ভালোবাসি, এটা তো সত্যি ছিল। অধিকারের কথা বলছো, তুমি তো ভালোই আছো না? বিয়ে করে নিয়েছো তোমার হাজবেন্ড, লাইফ, তুমি তো সুখী আছো। আমি কেমন আছি? আর অধিকার, ভালোবাসার চেয়ে বড় কোনো অধিকার আমার কাছে নেই। তাই ভালোবাসার অধিকার নিয়ে আজকেও আমি তোমার সামনে। তুমি তো তোমার মতো আছো, দিব্যি সুখে আছো, আমি কি নিয়ে থাকবো? আমি আসি। তুমি
কখন আসলে? তোমার তো কাল আসার কথা ছিল, আর আসছো তুমি, আমাকে একটা ফোনও তো বললে না। ভাবলাম সারপ্রাইজ দিব, বাকি জিজ্ঞাসা করলাম, বললো বাইরে গেছে। পরে চিন্তা করলাম আসার পরে না হয় সারপ্রাইজ দেয়। ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছে। সরি। কোথায় গিয়েছিলে? ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। লাঞ্চ তো করনি। না। চলো লাঞ্চ করি। ও ঠিক আছে। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট কথা বলি। সাহেব প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি এভাবে যখন তখন ফোন দিও না। কখন কে দেখে ফেলে, কোনো একটা প্রবলেম হয়ে গেলে তুমি প্লিজ একটু ধৈর্য ধরো। আর ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে একটা টেক্সট করবে, আমি শুধু বুঝে কল করবো, ঠিক আছে? যাই হোক বাদ দাও। এইগুলো কথা বলার সময় এখন না। আমি তোমাকে যেটা বলি সেটা মন দিয়ে শোনো। এখন তো মোটামুটি আমার একটা জব আছে, আর আমরা কোথাও গেলে কিছু তো টাকা পয়সা লাগবেই। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। তো তুমি যদি মানে কোনো কিছু ম্যানেজ করতে পারো বা আচ্ছা, আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করে ট্রাই করবো। ও ঘুমাচ্ছে, উঠে গেলে প্রবলেম হয়ে যাবে। কেন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে, কেন জানি খুব খালি খালি মনে হচ্ছে। না, চাই নিচ্ছি। থ্যাংক ইউ। খালেক ভাইয়ের কাছে কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে আসলাম আজকে। 5 লাখ টাকা। একটা ডয়ারে বসে যেতে। কিন্তু এতগুলো টাকা তুমি বাসায় কেন নিয়ে আসলে? তোমার কখন লেগে যায় না? আমি তো বাসার বাইরে থাকি না। এইটা লাগবে ওইটা লাগবে, যখন তখন ফোন করা আমার একটু বিরক্ত লাগে। রেখে দাও, খরচ করে খরচ করবো। আর ভালো টাকা হয়েছে? টিকিট তো অনলাইনে করে ফেলেছিলাম। তুমি ঠিক আছে? সমস্যা নেই। বাসায় চলো। তার মানে তুমি সব জানতে? জানতাম। আমি কখনো কোনো রিলেশন করতে পারিনি, এটা ঠিক। ইউ আর মাই ফার্স্ট লাভ। একই জিনিসটা শিখেছি, ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা মানুষটার পাশে থাকা, হাজারো ভুলের পরেও তাই ক্ষমা করা। অনেক কষ্ট পেয়েছি, বাট দিন শেষে যখন মনকে এটা বুঝিয়েছি দ্যাট ইজ ইউর হ্যাপিনেস, তখন শান্ত হয়ে গিয়েছি। টাকা চলে গেছে, বউটা তো ফিরে পাইছি। বাসা চলো। আমি তো তোমার সামনে আমার সম্মানটা হারিয়ে ফেললাম। হ্যালো, এত বড় ভুল দিয়ে মানুষটা ক্ষমা করতে পারছো না, সে সম্মানটাও ফিরিয়ে দিতে পারবে।